আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএসকে নিউজ টিভি 24 এ। সারা বাংলাদেশ উত্তপ্ত কোটা সংস্কার দাবি আন্দোলন গত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা হওয়ার পর আন্দোলনকারীরা আরও উত্তপ্ত হয়ে পড়েছে। গতকাল দিনভর আন্দোলনের পর তারা থেমে থাকেনি। সারা রাত পর্যন্ত কঠিনভাবে আন্দোলন করেছে এবং মঙ্গলবারের জন্য কঠিন কর্মসূচি ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার সারা দেশে খুবই কঠিন পর্যায়ে তারা আন্দোলন অবরোধ করে যাবে। তাদের কার্যক্রম শুরু হবে বেলা ৩টায়। তারা সমস্ত শ্রেণীর লোককে মাঠে নামার আহ্বান করেছে। সঠিক সুস্থ কোনো সমাধান না আসলে তাদের আন্দোলন কিছুতেই থামবে না। চলুন রাতভর ঢাকা শহরে আন্দোলনের ভিডিওটি দেখি। তারা কিভাবে কি ঘোষণা দিল বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন। ছোট্ট একটা অনুরোধ, দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।
আজকে ঘটেছে, আজকে পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে 20 থেকে 25 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি। আমরা এই প্রক্টর চাই না, আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে। এই প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকে প্রেসিডেন্ট থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছে, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছে, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করে। আমি নই তুমি নও, আমি নই তুমি নও। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয়, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছে। আমরা এটিও তীব্র নিন্দা জানাই। আজকে সারাদিনে যা ঘটেছে, আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল, কলেজ, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সেই হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।